পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসা। হঠাৎ গর্তের পিপিলিকার আওয়াজ 9 মাইল উপরে সুলাইমান নবী শুনলেন। পিপিলিকা তার জাতি বাইরে ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী আওয়াজ শুইনা সিংহাসনের মধ্যে বসে আওয়াজ দিলেন সুবহানাল্লাহর আওয়াজ। ফাতাবাসসামা, মুস্কি হাসলেন আর বললেন, ও সিংহাসন ল্যান করো। জমিনের মধ্যে ল্যান করলো। সুলাইমান নবী পিপিলিকার বয়ানটা প্রজাদেরকে শুনাইতেছেন। আজানের সময়, নামাজের সময় নামাজ আদায় করবেন। নামাজের জন্য পানি প্রয়োজন, ওযু করবেন। পানি কোথায় পাবে? অচেনা পথ। সুলাইমান নবীর সিংহাসনের এক পার্শ্বে হুদহুদ নামের পাখি, ওর দায়িত্ব হলো তুমি পানি মন্ত্রী। ও নাক লাগাইলেই মাটির মধ্যে বলে দিত এখানে পানি। নবী সুলাইমান বলতেন, জিনেরা তাড়াতাড়ি মাটি খনন করে পানি উঠাও, ওযু করব, নামাজ পড়ব। সুলাইমান পয়গম্বর যখন পানির প্রয়োজনে হুদহুদরে ডাকলেন, দেখে হুদহুদ নাই। পাখিদের আবার উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। পাখিদের প্রধান উপদেষ্টা ঈগল পাখি। কি পাখি? ঈগল। পয়গম্বর সুলাইমান বলে, মা লিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার, আমি হুদহুদ দেখি না কেন? ঈগল রে বলল উপদেষ্টা সাহেব, তাড়াতাড়ি আপনার অধীনস্থ পাখি হুদহুদের খবর নেন, কোথায় গেল, পানি লাগবে, ওযু বানাবো, নামাজ পড়ব। সুলাইমান নবী যখন এখানে পিপিলিকার গল্প করে, এই ফাঁকে হুদহুদ উপরে গেছে। দেখি উপরের কি হালাত। উপরে গিয়া তাকায় দেখি আর এক জাতি ভাই হুদহুদ একটু দূরে দেখা যায়। দৌড়ায় গিয়া কয়, এই তুই কে? তুই কে? আমি কে মানি? আমি সুলাইমান নবীর অনুগত। সুলাইমান কে? সর্বনাশ, সুলাইমান কে মানি? গোটা দুনিয়া পরিচালনা করে। একদিকে নবী, অন্যদিকে গোটা দুনিয়ার রাষ্ট্রনায়ক পয়গম্বর সুলাইমান। বাসুলাইমা দাদে মুলকু সরোয়ারি সদমতি খাতে মশদে ওয়াপরি। পয়গম্বর সুলাইমানের অনুগত বলে, সুলাইমানের নামই শুনলাম মাত্র। কথা, তুই কোন জগতে থাকো? আমি আর এক জগতে। বলো কোন জগৎ? বলো ওই জগতের রাষ্ট্র চালায় ম্যাডাম। কে চালায়? ম্যাডাম। নাম কি? বিলকিস রমণী। সর্বনাশ, গোটা দুনিয়া চালায় সুলাইমান। এখানে আবার ম্যাডাম আসলো কোথা থেকে? চল দেখে আসি। দৌড়ায় গিয়ে দেখে বিশাল সুলাইমান নবীর মতো বড় সিংহাসন, মুলকে সাবা। বিলকিস রমণী সিংহাসনে বসা। এদিকে সুলাইমান নবী না পাইয়া তো রাগ হয়ে গেলেন। ঈগল পাখিরে ধরতে পাঠাইছে, তাড়াতাড়ি ধইরা নিয়ে আস, ওযু করব, নামাজ পড়ব। যখন হুদহুদ ওখান থেকে খবর নিয়া চিন্তা করছে, দেরি হলেও আজকে নবীর এমন একটা খবর দিব যে খবর সম্পর্কে নবী জানেন না, বড় আশ্চর্য হয়ে যাবেন। ঈগল পাখি দেখে দিয়ে কানে ধরে টান দিছে, তুই আমার কানে ধরে টানো কেন? সুলাইমান নবী তোরে দশা ঠান্ডা করব। তো করবে, হে করব, তুই কানে টানো কেন? কয়ে ফাঁকে দিয়ে একটু মজা লইতেছি। দেখেন না, আসামিরে পুলিশে থানায় নিছে, কোর্টে উঠাবে, বিচারক বিচার করবে। পুলিশ থানায় নিয়ে মারে কেন? এই ফাঁকে দিয়ে একটু মজা লই হাদিয়ার জন্য। ভাইয়েরা আমার, সুলাইমান বিলকিসের ঘটনা সময় দেন, এক সপ্তাহ বলি কোরআন হাতে নিয়ে, আর আপনারা বাংলা ধরেন। রাজনীতি কত প্রকার, কি কি বুঝায় যাব। আর পিসাব কয় আমি রাজনীতি পছন্দ করি না। কেমন ফির, দেশে এত তুফান হয়ে যায়, পিসাব হুজুরের খবরই নাই। আমি মোরাকাবাস, মোরাকাবা না মরাকাবাস?
আল্লাহ হেদায়াত দান করুন। কালেমাতু হক্কিন ইনদা সুলতানিন জায়ের, জালেমের সামনে দাঁড়িয়ে হক কথা বলা, এটা চূড়ান্ত এক জিহাদের মূল্য, সমান সওয়াব। এত জুলুম চলতেছে, একজন পীর মানি হাজারো মুরিদের অভিভাবক, তারা যদি একটু জবান খুলতেন গোটা দেশ সোজা হয়ে যেত। খালি চরমনের হিসাব বলবে কে? বাংলাদেশ হলে হেই একা পীর, আর পীর নাই। হ্যাঁ, সাবজেক্ট 10টা, পরীক্ষার সাবজেক্ট কয়টা? যুবক বলো কয়টা? 9টা সাবজেক্টে নাম্বার তোমার 100, এক সাবজেক্টের নাম্বার তোমার 32। তুমি কত এ প্লাস পাইলা? সহজ কথা বলো, ফেল না পাস? ফেল। কোন সাবজেক্টে 100 নাই, প্রত্যেকটা সাবজেক্টে 33। বলেন, ইসলামের যত সাবজেক্ট আছে, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, যারা দাওয়াত ও তাবলীগের লাইনে 100 নাম্বার পাইছে, জিহাদের ময়দানে 32 ফেল। কথা বলেন না কেন? আর একদল জিহাদের লাইনে 100 নাম্বার, দাওয়াতের লাইনে 32 ফেল। আর 100 নাম্বার লাগবে না, দাওয়াতের লাইনেও 33, জিহাদের লাইনেও 33, তাসকিয়ার লাইনে 33, বয়ানের লাইনে 33, সে সফল মুমিন। আচ্ছা ঠিক আছে, আমি অনেক কিছু করতে পারি না, কিন্তু এই কথা তো বলার অধিকার নাই যে আমি এটা পছন্দ করি না, আমি রাজনীতি পছন্দ করি না। রসুল পছন্দ করলেন আর আপনি পছন্দ করেন না, আপনার ঈমান কি রসুলের থেকে দামি? হ্যাঁ, আবু বকর রাষ্ট্র চালাইলেন, ওমর চালাইলেন, আপনি চালাবেন না, কিন্তু সমর্থন তো থাকতে হবে। কি তলে 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 কুফুরি মতবাদরে সমর্থন করে হযরত, ইসলামের পক্ষে আওয়াজ নাই। তলে তলে আওয়ামী লীগ, তলে তলে বিএনপি, তলে তলে অন্য কিছু জাসদ বাসদ অসৎ। কিন্তু আমগো দেশে যে এত ইসলাম, একবারও বলতে পারে না যে আপনারা ওলামায়ে কেরাম ইসলামের লাইনে যারা, এদের পক্ষে থাকবেন। এই কথাটা মাইকে উম্মতের মুরিদের যেই পীর বলতে ভয় পায়, সে পীর হবে পরের কথা, তার ঈমান ঠিক আছে কিনা সন্দেহ। ঠিক কি বলো? আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের দেশে বহু পিসাব আছে, তাদের মুরিদান আছে না? এই কথাটা বললে কি গুনাহ হবে? যে আমি মাঠে ময়দানে, রাজনীতির ময়দানে নাই ঠিক, কিন্তু আপনারা আমাদের দেশে যে উলামায়ে কেরাম ইসলাম নিয়ে ময়দানে আছেন, তাদেরকে সমর্থন করবেন, তাদের পাশে থাকবেন। এই কথাটা বললে পীরগিরি চলে যাবে? যদি চলে যায়, পীরগিরি চলে যাক। বরং এটা তো বলে না, উল্টা বলে আমি পছন্দ করি না। আপনি আওয়ামী লীগ পছন্দ করেন, আপনি বিএনপি পছন্দ করেন, তলে তলে কি পছন্দ করেন সেটা তো বলবেন। চরমনায়ের মরহুম হুজুর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি হুজুরে বলতেন যে জোরে জোরে জিকির জায়েজ নাই, একদল ফতুয়া দেয়, তো দিয়া তুমি আস্তে করো নি? কয় না, তা জোরে জিকির জায়েজ নাই তো আস্তে করো। আস্তেও করে, মানিও জিকিরের বিরুদ্ধে। একজনে গিয়া কয় হুজুর পানি না থাকলে অজু করবো কেমনে? কয় তায়াম্মুম করবি। কয় কি দিয়া? মাটি দিয়া। কয় হুজুর মাটি যদি না পাই? হুজুর কয় তুই হ্যাঁ মরতে যাবি কে? চিন্তা করে, যেখানে মাটি নেই তুই হ্যাঁ যাবি কে? নোয়া খেললে বরিশাল লইলে যাওয়া। আল্লাহ হেদায়াত দান করে। আমার কথাগুলো বুঝতেছেন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আমাদের মুরব্বী উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, সবাইকে আমরা শ্রদ্ধা করি, সবাইকে এক প্ল্যাটফর্মে ময়দানে আসার তৌফিক দান করেন। তাহলে পিপিলিকাও জান্নাতে যাবে। কোন পিপিলিকা?
এই যে সুলাইমান নবীর সাথে কি আছে? সৎসঙ্গে স্বর্গবাস। একটা গাভী জান্নাতে যাবে। কি ওই গাভীর নামে আল্লাহ সূরার নাম দিলেন, নাম কি? সূরা বাকারা। কেন গাভী জান্নাতে যাবে? গাভীর কোনো কাম জান্নাতে নাই, যাবে কেন? বলে আল্লাহ বুঝাইতে চান ভালোর সাথে চললে তোমার পুরস্কার ভালো। একটা গাভী মুসা নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে সে জান্নাতে যাবে। ও আল্লাহর বান্দার একটা পিপিলিকা সুলাইমান নবীর সাথে সম্পর্কের কারণে সোহবতে জান্নাতে যাবে। কুকুর কেন জান্নাতে যাবে? বলে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক, একটু সম্পর্ক আছে এই কারণে। সালেহ আলাইহিস সালামের সাথে সম্পর্কিত উটনি জান্নাতে যাবে। একটা উটনি যদি জান্নাতে যায় নবীর সোহবতের কারণে, একটা কুকুর যদি জান্নাতে যায় ওলির সোহবতের কারণে, একটা গাভী যদি জান্নাতে যায়, গাধা যদি জান্নাতে যায় ওজায়ের নবীর সম্পর্কের কারণে। ও মানুষ, তুমি যদি আলেমের সাথে সম্পর্ক রাখো, ভালোর সাথে সম্পর্ক রাখো, তুমি কেন জান্নাতে যাইবা না? আল্লাহ কয় না, তুমিও জান্নাতে যাইবা। অতএব এখনো সময় আছে, সৎ সঙ্গ লাগাও, নিজেও সুন্দর চরিত্রবান হও। তোমার আদর্শ দেখে ঘর আদর্শ ভরপুর হয়ে যাবে। আমার ছোট ভাইও আদর্শওয়ালা হবে, আমার বোন আদর্শওয়ালা হবে, আমার আদর্শের কারণে আমার সন্তান আদর্শওয়ালা হবে। অতএব আল্লাহ ওয়ালা যারা উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, এদের সংস্রবে যাই, আল্লাহওয়ালাদের সম্পর্ক রাখিয়া তাদের মাধ্যমে সুন্নতের আমল করিয়া আমার জীবনটাকে সুন্দর করি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের জীবনকে রসুলের আদর্শওয়ালা হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير মালিক আজকের মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের কবুল করে আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসে যারা আছে তাদেরকে হেফাজত করেন। বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। উলামা পীর মাশায়েখদের এক হওয়ার তৌফিক দান করেন। উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায়া দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। নবীজির মোহাব্বতে জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আমাদের গাড়ি বাড়ি মাদ্রাসা উস্তাদ ছাত্র সব কিছু ভূমিকম্প ভূমিধস অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে